গুড ফ্রাইডেতে ইটালির রোমের ঐতিহ্যবাহী ওয়ে অফ দ্য ক্রস পদযাত্রায় কাঠের ক্রস বহন করেন পোপ চতুর্দশ লিও। শুক্রবার রোমের কলোসিয়ামে অনুষ্ঠিত এই পদযাত্রায় সমবেত হন হাজার হাজার ভক্ত। পোপ লিওকে ক্রস বহন করতে দেখে উচ্ছ্বাস জানিয়ে অনেকে বলেন, পোপ যেন পুরো চার্চকে বহন করছেন। এদিন সন্ধ্যায় পোপ লিও কলোসিয়ামের ভেতরে হাজার হাজার ক্যাথলিকের অংশগ্রহণে একটি মোমবাতি প্রজ্বলন সভায় নেতৃত্ব দেন। তিনি যুদ্ধের কারণে এতিম এবং নির্বাসিত অভিবাসী শিশুদের জন্য প্রার্থনা করেন। রোমের কলোসিয়ামে শুক্রবার হাজার হাজার ভক্তের সামনে ওয়ে অফ দ্য ক্রস পদযাত্রায় নেতৃত্ব দেন পোপ লিও। জিজাসের ক্রসবিদ্ধ হওয়ার দিনটি স্মরণে প্রথম আমেরিকান পোপ হিসেবে তিনি একটি কাঠের ক্রস বহন করেন, যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। পোপ লিওর সাথে এই ভিয়া ক্রুচিসে অংশ নিতে পেরে আনন্দিত বলে জানান যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আসা এক ভক্ত। That I come from Lebanon, a country that is torn by war actually. So we're praying for peace and we're asking the Pope to pray for us and try to help everyone to have peace. কলোসিয়ামের ভেতরে হাজার হাজার ক্যাথলিককে নিয়ে মোমবাতি প্রজ্বলন করে প্রার্থনায় নেতৃত্ব দেন পোপ। Se si trovasse in un caso simile. Non ha parole, ma coi fatti. এ সময় যুদ্ধের কারণে এতিম হওয়া এবং বাসস্থান হারিয়ে অভিবাসী জীবনযাপন করা শিশুদের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়। Fiat voluntas tua. Finché tu regni in noi per mezzo della grazia. পোপ লিও বিশ্বনেতাদেরকে সতর্ক করে বলেন, তাদের নেয়া প্রতিটি সিদ্ধান্তের বিচার ঈশ্বর অবশ্যই করবেন। Padre e Figlio e Spirito Santo discenda su di voi e con voi rimanga sempre. কলোসিয়ামের ভেতরে এবং আশপাশের রাস্তায় সমবেত হাজার হাজার ক্যাথলিক ভক্ত বিভিন্ন সময় শরণার্থী, মানব পাচারের শিকার, রাজনৈতিক বন্দী এবং সংঘাতের সময় ধ্বংসস্তূপের নিচে প্রাণ হারানো ব্যক্তিদের জন্য প্রার্থনা করেন। Certa che colui che ha risuscitato Cristo dai morti. এদিকে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে শোভাযাত্রা সহ নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিস্টান ক্যালেন্ডারের অন্যতম পবিত্র ও শোকাবহ দিন গুড ফ্রাইডে। প্রার্থনা এবং ধ্যানে অংশ নিতে ফ্রান্সের প্যারিসের নটরডাম ক্যাথিড্রালে সমবেত হন হাজারো পুণ্যার্থী। এছাড়া ক্যাথিড্রালের বাইরে ধর্মযাজকদের ওয়ে অফ দ্য ক্রস পালন করতে দেখা যায়, যেখানে জিজাসের ক্রসবিদ্ধ ঘটনাগুলো ফুটিয়ে তোলা হয়। চেক রিপাবলিকের চেস্কে বুদিওভিচে শহরে কালো পোশাক এবং সাদা মুখোশ পরে একটি শোভাযাত্রা বের করেন একদল খ্রিস্টিয়ান। এ সময় হাতে থাকা কাঠের রেটল নাড়িয়ে তারা বাইবেলে বর্ণিত জুডাসকে তাড়ানোর প্রতীকী রূপ ফুটিয়ে তোলেন। অন্যদিকে মেক্সিকোর টেক্সকো দি এলারকনে বৃহস্পতিবার রাতে জিজাসের দুঃখ অনুভব এবং তার পুনরুত্থান স্মরণে নীরব এবং মুখোশধারী ভক্তি ও ত্যাগের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে একদল মুখোশধারী ক্যাথলিককে নিজেদের গায়ে চাবুক মারতে এবং খালি ও শিকলবদ্ধ পায়ে রাস্তায় হাঁটতে দেখা যায়। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।